এই দোয়ার মাধ্যমে একজন ঈমানদার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। আমাদের মৃত্যু কার কখন আসবে আমরা কেউ তো জানি না। হতে পারে আমার মৃত্যু এসে যাবে, কিন্তু যার উপর আমি জুলুম করেছি তার কাছে ক্ষমা চাওয়ার মতো সময় সুযোগ আমার হাতে থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা দোয়ার বিষয়ে আলোচনা করব। আল্লাহর রাসূল বলেছেন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া এটি ঈমানদারদের জন্য হৃদয়ের এক আলোর মতো। এই দোয়ার মাধ্যমে একজন ঈমানদার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। তবে আমাদের সকল দোয়া এক মানের হয় না, এক ধরনের হয় না। কিছু দোয়া আছে যেগুলো আল্লাহর কাছে করার সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে নেন। আর কিছু দোয়া এমন রয়েছে যেগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি টাইমের পরে গিয়ে কবুল করেন। আর কিছু দোয়া আল্লাহ তাআলা দুনিয়াতে কবুল করবেন না, সেগুলো আখিরাতে আল্লাহ তাআলা সেই দোয়াগুলোর বদৌলতে বান্দাকে বড় ধরনের পুরস্কৃত করবেন। আজ আমরা এমন ৩ শ্রেণীর মানুষের দোয়ার ব্যাপারে আলোচনা করব, যাদের দোয়া আল্লাহর কাছে প্রত্যাখ্যান করা হয় না। তারা আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইম হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিল ওয়াল মাজলুম। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল ৩ শ্রেণীর আলোচনা করলেন, যাদের দোয়া আল্লাহর কাছে সাথে সাথে কবুল করা হয়, যাদের দোয়াগুলোকে ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে ১ নম্বর হলো আস-সাইম, রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এর কারণ কি? ইমাম নববী, আল্লামা ইবনে হাজার আসকালানী সহ অনেক উলামায়ে কেরামরা বলেছেন, এর কারণ হলো রোজাদার ব্যক্তি সে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের নফসকে দমন করে, সে খাদ্যদ্রব্য পরিহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সে রোজা রাখার কারণে তার অন্তর নম্র হয়ে থাকে, তার অন্তরের মধ্যে কোমলতা সৃষ্টি হয়, যার কারণে তার মন যখন নরম হয়ে থাকে সে একনিষ্ঠভাবে তখন আল্লাহর কাছে খালেসভাবে যখন সে দোয়া করে, আল্লাহ তাআলা তখন সাথে সাথে তার সেই দোয়াকে কবুল করে নেন। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে এই সময়টিতে রোজাদাররা দোয়া করলে ওলামায়ে কেরাম বলেছেন এই সময়টি বেশি দোয়া কবুল হওয়ার সময়। এজন্য আমরা যারা রোজা রাখবো সারাদিন তো বটেই, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রোজাদার ব্যক্তির অন্তরের মধ্যে নম্রতা, কোমলতা এবং নমনীয়তা সৃষ্টি হয়। সেজন্য সে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। হাদিসে দ্বিতীয় যে শ্রেণীর কথা আলোচনা করা হয়েছে তিনি হলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম বা নেতা। এখানে ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ নেতার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ নেতা, এটার দ্বারা কেবলমাত্র রাষ্ট্রপ্রধান উদ্দেশ্য না, বরং এটার দ্বারা যে কোনো ওই নেতা যিনি মুসলমানদের যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি থাকবেন তিনি এই ইমামুল আদিলের অন্তর্ভুক্ত হতে পারবেন। চাই সে মুসলমানদের নেতা হোক বা বিচারক হোক, অথবা মুসলমানদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বড় কোনো দায়িত্বে সে থাকুক। মোট কথা, মুসলমানদের যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি সে থাকে তাহলে তাকে আল ইমামুল আদিল বলা যাবে। ন্যায়পরায়ণ হওয়া, ন্যায়পরায়ণতা এটা আল্লাহর গুণ। এই ন্যায়পরায়ণ নেতা যার মধ্যে আল্লাহর এই গুণ রয়েছে, আল্লাহর এই গুণ অর্থাৎ ন্যায়পরায়ণতাকে সে মানুষের মধ্যে বাস্তবায়ন করে, অর্থাৎ সে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করে, মানুষের উপর সে জুলুম করে না। সেজন্য সে যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। হাদিসের মধ্যে তৃতীয় যে শ্রেণীর কথা আলোচনা করা হয়েছে সে হলো মাজলুম ব্যক্তি, অর্থাৎ যে নির্যাতিত, নিপীড়িত। এই মাজলুম ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুম ব্যক্তির মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যখন কোনো ব্যক্তি মাজলুম হয়ে যায়, যখন সে নিরুপায় হয়ে যায়, এমত অবস্থায় যখন সে আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেন। কারণ যে ব্যক্তিটা মাজলুম হয়ে যায় সে তখন চরম পর্যায়ের কষ্টে থাকে, তার হৃদয়টা ভাঙ্গা অবস্থায় থাকে। দুনিয়ার অন্য কোথাও যখন সে ভরসার কোনো জায়গা পায় না,
তখন সে একনিষ্ঠভাবে যখন এই ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা তখন তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। সে আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহর কাছে তার ফরিয়াদ আর্তনাদ জানাতে দেরি হয়। আল্লাহ তাআলা তার সেই আর্তনাদকে, তার সেই ফরিয়াদকে, তার সেই ডাকে আল্লাহ তাআলা সাড়া দিতে দেরি করেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মজলুমের বদদোয়া হতে বেঁচে থাকো। এজন্য আমাদের দুনিয়ার এই সামান্য জিন্দিগিতে আমরা সর্বদা চেষ্টা করব, আমি কারো কোনো উপকার করতে পারি আর না পারি, আমি কারো কোনো কাজে আসতে পারি আর না পারি, আমার দ্বারা মানুষের কোনো খেদমত হোক বা না হোক, আমার দ্বারা যেন কারো উপর জুলুম না হয়, আমি যেন জালেম হয়ে না যাই, আমি যেন কাউকে কোনোভাবে কোনো মাধ্যমে আমি কষ্ট না দিই। কারণ আমাদের মৃত্যু কার কখন আসবে আমরা কেউ তো জানি না। হতে পারে আমার মৃত্যু এসে যাবে, কিন্তু যার উপর আমি জুলুম করেছি তার কাছে ক্ষমা চাওয়ার মতো সময় সুযোগ আমার হাতে থাকবে না। এজন্য আমরা যদি কোনো সময় শয়তানের ধোঁকায় পড়ে কারো প্রতি জুলুম করেও থাকি, আমরা তার থেকে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা 3টি শিক্ষা পেলাম। তার মধ্যে 1 নম্বর হলো রোজা অবস্থায় দোয়া কবুল হয়। এজন্য আমরা যখন রোজা রাখবো, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। কারণ সে সময় দোয়া কবুলের সুযোগ অনেক বেশি থাকে। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পেয়েছি এই হাদিস থেকে, তা হলো আমি যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যখন থাকব, আমার দ্বারা যেন কোনো ধরনের জুলুম না হয়ে যায়, বরং সেই দায়িত্বে থাকা অবস্থায় আমি মানুষের মাঝে ইনসাফ কায়েম করার চেষ্টা করব। মানুষের মাঝে যেন আমি ন্যায়পরায়ণ হয়ে থাকতে পারি, জালেম যেন আমি হয়ে না যাই, সেই চেষ্টা করা। তৃতীয় যে শিক্ষাটি আমরা পেয়েছি, আমরা কারো প্রতি জুলুম করব না, জুলুম করা থেকে আমরা আমাদের নিজেকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনে তা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।